অনেক দিন আগের কথা। এ বনে বাস করত একটি সিংহ। সিংহ বনের রাজা। সিংহ এদিকে ওদিকে ঘুরে ফিরে সে তার শিকার করত। সেই শিকার খেয়ে সে তার জীবন কাটাতো। আর এর পাশে থাকতো একটি চালাক শিয়াল। সে যেমন চালাক ছিল অমনি খুব অলসও ছিল। সে ঘুরে ফিরে কোনো রকমেই সে তার খাবার জোগাড় করতে পারতো না। তখন সে ভাবে, আমি এই বন সবার থেকে চালাক প্রাণী, তাই আমি সবাইকে বোকা বানিয়ে তাদের বাড়ি থেকে শিকার খেয়ে পেট ভরাবো। এই বলে সে সামনের দিকে চলে যায়। সে দেখতে পেল যে একটি বাঘ বসে বসে সে তার শিকার খাচ্ছে। সেখানে গিয়ে বলল, বাঘ মামা, তোমার বাচ্চাদেরকে এক শিকারী ধরার জন্য বন্দোবস্ত করছে। তুমি তাড়াতাড়ি যাও, না হলে তোমার বাচ্চাদের আর দেখতে পাবে না। সেটা শুনে বাঘ তাড়াতাড়ি ছুটে চলে গেল। আর শিয়াল মনের আনন্দে শিকারটা খেতে লাগলো। এইভাবে সবাইকে বোকা বানিয়ে সে তার পেট ভরাতো আর জীবন কাটাতো। একদিন শিয়াল দেখল বনের রাজা সিংহ বসে বসে মাংস খাচ্ছে। তখন শিয়াল বলে, আমার পেটে তো খিদেতে ডন টানছে, কিন্তু কি করে মহারাজের কাছে যাই? ভাবতে ভাবতে শিয়ালের মাথায় এক বুদ্ধি এলো। তখন শিয়াল মহারাজের কাছে গেল। গিয়ে বলল, প্রণাম মহারাজ। কি ব্যাপার বাজি শিয়াল, তুই আমার ডরায়? আজ্ঞে মহারাজ, আমার বাড়িতে আজ আপনার নিমন্ত্রণ রইল, যাবেন কিন্তু? মহারাজ সিংহ সেটা শুনে খুব খুশি আর বলে, কি মেনু আছে? তখন শিয়াল বলল, মহারাজ, অনেক রকমের মেনু আছে, কিন্তু হরিণের মাংস যা চাই। তখন সিংহ ভাবলো, আজ তাহলে পেট ভরে কবজি ডুবিয়ে খাবো। আর বলল, আমি তোর সঙ্গে যাই। না মহারাজ, আপনি যান, আমি এই পাশের বানর বন্ধুকে নিয়ে আসি। আপনি চলুন, আমি আসছি। মহারাজ সিংহ মনের আনন্দে শিয়ালের বাড়ি যায়। আর এদিকে শিয়াল সিংহ চলে গেছে দেখে মনের আনন্দে সিংহের শিকার খেতে থাকে। সিংহ শিয়ালের বাড়ি গিয়ে কোনো রকম কিছু দেখতে না পেয়ে বলে, শিয়াল, তুই আমাকে বোকা বানালি, তোর ব্যবস্থা হচ্ছে, দাঁড়া, তোকে একবার সামনে পাই, তারপর মজা দেখাচ্ছি। তারপর সিংহ তার বাড়ি পালিয়ে যায়। গিয়ে দেখে শিয়াল তার শিকার খাচ্ছে। আর শিয়াল মহারাজকে দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর সিংহ তাকে ধরার জন্য তার পেছনে পেছনে যায়। বন্ধুরা, ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না।